আজকে স্যাটারডে, আজকে আমার বেটুর 1 ফেব্রুয়ারি আর কি। আজ আমার বেটুর অ্যানুয়াল ডে। তো সে চলে গেছে সেজে, পাখনা ফাগনা দেয়নি, শুধু ড্রেসটাই দিয়েছিল। তাও কি জানো তো, ড্রেসটা যখন প্যান্টটা রুদ্র দেখতে পরাতে যাচ্ছে তখন দেখছে যে পুরো ফাটা, নিচেটা পুরো ফাটা। তো আবার আমি কি তাড়াতাড়ি করে কোনো রকম করে সেলাই করে দিলাম, না তো পরতেই পারতো না। আর আগেও দেখা হয়নি, কী করে জানবো এরকম নতুন ড্রেস এরকম ফাটা হবে। তো যাই হোক, ওগুলো ভাড়া করে নিয়ে আসে, তো তাই মানে স্টিচগুলো না খুব একটা একটা করে কোনো রকম করে দিয়ে দিই। যাই হোক, আমি সেলাই করে দিয়েছি, চলে যাবে। আর বেটু তো চলে গেছে, ওই 7:30টার পরে বেরোলো, রুদ্র দিয়ে এলো, তারপরে এসে স্নান করলো। ততক্ষণ আমার স্নান পুজো খাওয়া দাওয়া আমার হয়ে গেলে, যে রুদ্র এখন বসে বসে খাচ্ছে, রেডিও হয়ে গেছি। আর আজকে প্রচুর কাজ, বেটুদের ওখানে যাব, শেষ হবে, ওকে নিয়ে রান্নাবান্না তো কিচ্ছু করিনি। সকালে শুধু লুচি তরকারি করেছিলাম, ওই যে রুদ্র খাচ্ছে লুচি তরকারি, আমি চা দিয়ে লুচি খেলাম। বেটুকে লুচি তরকারি খাইয়ে পাঠিয়ে দিয়েছি, টিফিন দিয়ে দিয়েছি। আর তাই কোথাও একটা বাইরে খেয়ে নেব, আর শুধু খেয়ে নিয়ে তারপর চলে আসবো। তাও না, 2 মাস বোধহয় গ্রসারি বাজার করে, সে মায়েরা এসেছিলো, তো তার আগে আমরা গ্রসারি বাজার করেছিলাম, আর বাজার করিনি। এবার সব মানে শেষের পথে, আর চলছে না। রুদ্রকে বলছে আজকে যদি তুমি করে না দাও, মানে আমরা যদি আজকে না করি, আর আমি আর চালাতে পারছি না, মানে অনেক কিছুই নেই। তাও মাঝে একবার বাপি যখন এসেছিলো তখন তেলগুলো একটু এনে দিয়েছিল, মশলা তেল, তো সেই জন্য এতদিন চলে গেল, আর আমি চালাতে পারছি না। তো রুদ্র বলে চলো আজকে গ্রসারি বাজার করে আনবার। কালকে তো সবজি বাজার করে আনার কথা ছিল, কিন্তু দেরি করে আসলো 10:30টার সময়, তো হয়নি। তো আজকে সেই সবজি বাজারটাও করতে হবে। আজকে অনেক আমাদের বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। বেটুর একটা ড্রেস নিয়ে নিয়েছি, ওই ড্রেসটা পরে তখন থাকতে পারবে না, এখন জালি ড্রেস, তো ড্রেস নিয়ে নিয়েছি। ওকে ওয়াশরুমে গিয়ে একবার চেঞ্জ করিয়ে নেব। হ্যাঁ, আর দেখো না, আমাকে ওর মেকআপটা তুলবো কি, আমি তো মোটামুটি একটা মেকআপ দিয়ে দিয়েছি, প্রাইমার দিয়ে দিয়েছি, ক্রিম দিয়ে দিয়েছি, তারপরে মেকআপ দিয়েছি। এবার আমার কাছে ইয়েও নেই, শেষ হয়ে গেছে আর কি, বলছি না সবই শেষ হয়ে গেছে, যে মেকআপটা আমি তুলে দেবো। তো দেখে একটা নিয়ে টাওয়াল নিয়ে যাচ্ছি, জল দিয়ে কোনো রকম, মানে ক্রিম আছে তো, জল দিয়ে যদি তোলা যায় তুলে দেবো, কারণ মেকআপ নিয়ে এতক্ষণ থাকবে বেচারি। তো এই হচ্ছে ব্যাপার। এই সব থলি টলে সব নিয়ে নিয়েছি। আর ওটা বাইরে রাখলে বাসনগুলো, ঠিক আছে। চলো, আমাদের হয়ে গেছে। বা এইটা একটু বাইরে রেখে দাও না, তাহলে এখানটা মানে একদম বন্ধ করে দেবো। হয়ে গেছে, কাচার ছিল সেগুলো মেশিনে কাচা ধোয়া সব হয়ে গেছে, লাগিয়ে দাও, বন্ধ করে দাও। এগুলো বাইরে রেখে দাও, বাইরে এগুলো রেখে দাও বাসনগুলো। আজকে কাজের বউটাকেও বলেছি আসতে হবে না, ফোন করে দিয়েছি সকালে, কারণ ও আসে সেই 10:30 পৌনে 11টার সময়। আর আগে আসতে বললেও হতো, কিন্তু ও আসলে সেই আবার বাসনগুলো ধোবে, সেই জল পড়বে নিচে। আমি তো ঘর মুছে নিয়েছি না, আর ঘর মোছাই আমার লাস্ট কাজ, মানে ওটা করার পর স্নান করে পুজো করবো। আর তা নাহলে আমার মানে ওই একটু বাসনগুলো, আবার ওই বাসনের জলগুলো পড়বে, আর একটু ঘিঙে, আমার একটুখানি বাতিকের একটু ব্যাপার আছে। তো এই আর কি, চলো বেরিয়ে পড়ি, দেরিও হয়ে গেছে। চলো আর দেরি করবো না, 9:30 বেজে গেছে। হ্যাঁ, নোংর করতে দেখো লাস্ট বলছে কত লোক ভিড় হয়ে গেছে। ওই দিকের পার্কিংটা পুরো ভর্তি, এদিকের পার্কিংয়েও জায়গা পাচ্ছিলাম না, পুরো ভর্তি। সব ছোটো ছাটা সব নিয়ে চলে এসছে, মানে একটা পারফর্ম করবে আর একটাকে কোলে নিয়ে সব। আচ্ছা যাই হোক, দেখো না এতটা দূরে রাখলাম। এবার বেটু যদি ইনস্ট্রুমেন্টটা লাগে, বুঝতে পারছি না লাগবে কি না, এতটা হেঁটে রুদ্রকে আসতে হবে। আবার বেটুর সাথে দেখা করতে পারবো কিনা, সেটাই জায়গা পাবো কিনা, ওটা তুমি দেখো, একদম শেষে বসতে হবে। আগের বারে আমি একা এসেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম। আসলে আগের বারে দেরি করে হয়েছিল, 1টার সময় শুরু হয়েছিল। আর সকালবেলাটা না প্রচুর কাজ থাকে, তো হয় না তাড়াতাড়ি। চলো, পাইনি, পুরো ভর্তি। এই ওপরের দিকটায় বসেছি, আর একদম ছোটো ছোটো বাচ্চাগুলো স্টেজে উঠেছে, মানে ওরা যা করছে সেটাই ভালো লাগছে, হাত পা নাড়াচ্ছে সেটাই ভালো লাগছে।
আমি বেটুর কাছে গেছিলাম, বেটু দেখছি সামনে স্টেজের সামনেই দাঁড়িয়ে আছে সাজুগুজু করে, আরও এগুলোতে লাল লাল দিয়ে দিয়েছে। কথা বলতে পারবো না আমার। বাথরুমে ওখানে গিয়ে চেঞ্জ করিয়ে নিলাম। আর এই যে টিফিন দিয়েছে, বেটু কয়েকটা দিয়েছিল, বলছে টিফিনও খেয়ে নিয়েছে, ওর টিফিনটাও খেয়ে নিয়েছে। ব্যাগে দুটো টিফিন দিয়েছিলাম, একটা টিফিন আমি বাড়ি থেকে দিয়েছিলাম, ওটা একটা খেয়েছে আর একটা আছে। এখন এবার আমরা যাবো লাঞ্চের জন্য। তারপর তো তোমাদের বললাম যে আরও আজ একবার দেখিয়ে নিই পুরোটা। এই কত বড় একটা স্যান্ডউইচটা ধর না, এটা পড়ে যাচ্ছে, এটাতে প্যাকেটটা ধরতে হবে না, স্যান্ডউইচটা ধরতে। হ্যাঁ স্যান্ডউইচ খাবো না, প্যাকেটে কি আছে হ্যাঁ আমি জানি। বেটু হচ্ছে খাবার দিক থেকে বেটু হচ্ছে একদম আমার মতো, মানে টেস্টি না হলে আর কি খাবে না। ঝাল আমার প্যাকেটটাকে মুখ দেয় কত গাড়ি, অডিটোরিয়াম পুরো ভর্তি। এবার শেষ, এদের এখনো শেষ হয়নি, আর দু একটা আছে, আমরা একে কালেক্ট করে নিলাম। আর এরপর সব আবার সেন্ট জেভিয়ার্সের আসছে। আগের বার না, আগে সেন্ট জেভিয়ার্সের রয়েছিল, তারপরে রায়ানে রয়েছিল, একই দিনে দেয় এরা। আর এইবারে আগে এদের রয়েছে। আমার এখানে একটা ছবি তুলে দাও না, কি সুন্দর। ওই তো ওইখানে গেটটা আছে, ওইদিকে তো পেট্রোল বন্ধুরা যাচ্ছে, খুব বন্ধু একসাথে বাসে তখন যেত প্রাচী। হ্যাঁ তুলি না, আজ বেটা একটা ছবি তুলে নি। চলে এসেছি খাবার খেতে। এবার খিদে পেয়েছে, ওদের একটা কেক দিয়েছে, ডোনাট দিয়েছিল, ওটা আমি আর একটু ভাগ করে খেলাম। ওটা খেয়ে যেন আরও খিদে জেগে গেল, তাই না? হ্যাঁ হয়তো ঠিক ছিলাম, যে ওদের একটু পেটে পড়লো, পেটটা তখন বলছে এবার আরও দিয়ে বিরিয়ানি খাবো। রাইসও এখানে সবার মানে সব রকম খাবার, রাইস ছিল, জিরা রাইস, বিভিন্ন টাইপের রাইস ছিল। বলে চলো বিরিয়ানি নিয়ে নিই, আর একটা চিকেনের আইটেম নিয়ে নিল, আর এখানে লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়ে গেছে। গ্রসারি বাজার করতে এসেছি, গ্রসারি বাজার নিচে হয়ে গেছে। আর ও এখানে এই যে ননস্টিকের না আমাদের কড়াই, বাপিতে একটা কিনে দিয়েছে বড়, ওটা অনেকটা বড়, আমাদের লোকজন এলে ঠিক আছে, কালকে যেমন একটু বেশি রান্না আছে ওটাতে হবে। আর কিসের জন্য ওটা পরে বলবো তোমাদেরকে, কালকেই বলবো, আজকের ভিডিওতে বলবো না। আর আমাদের বাড়ির যে কড়াই দুটো ছিল, একটা কড়াই তো ননস্টিকের ছিল না, তো ওইটা তো খারাপ হয়ে গেছে, ওটাকে বাতিল করে দেবো। আর একটা ননস্টিকের কড়াই কিনলাম। আর চাটুটা আমার পেছনটা ননস্টিকের যে এটা থাকে না, ওর পেছনটা ছেড়ে গেছে, তো ওটা আর কি, ওটা ওই জন্য ওই চাটুটা কিনলাম, দুটো কিনলাম। এখান থেকে শুরু বাজার। ননস্টিকের খারাপ হয়ে গেছিলো, ননস্টিকের এই যে কড়াই আর চাটু পরে দেখাচ্ছি। আর এই যে বাজার, একদম সবজি বাজারও করে নিয়ে চলে এসেছি, ফ্রেশ হয়ে একটু। হ্যাঁ তারপরে এসব দেখাবো, আর তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, মানে এগুলো গোছাবো। আগে ফ্রেশ হয়ে নিই, সবাই বড্ড টায়ার্ড। আর গেছিলাম পাক্কা 9:30টার সময় বেরিয়েছিলাম, মানে 9:45টার সময় বেরিয়েছিলাম, আর দেখো 6:45 এলাম পাক্কা।
তোমাদেরকে বলি ননস্টিক বলছিলাম না কিনতে হবে তো আজকে রুদ্র আমাকে কিনে দিয়েছে ননস্টিকের একটা কড়াই। এটা আমাদের রোজকার, আমার বাপি যেটা কিনে দিয়েছে সেটা অনেকটাই বড়। কালকে যেহেতু বেশি জোরে রান্না হবে তাই ওইটাতে কড়াইটাতে হেভি রান্না হবে। আর এমনিতে সানডেতে আমি চিকেন বানালে ওই কড়াইটাতে করি, মানে ভালো করে বেশ নাড়ানো চাড়ানো যায়। আর রোজকার আমাদের 3 জনের রান্নাতে তারও দুবেলা 2 রকমের হয়, একবেলাতেই একটা তরকারি তো হয় না। তাই এই দেখো এই কড়াইটা আমি কিনলাম। আমার তো একটা ননস্টিকের আছে, সেই বিয়ের সময় আমার দাদা দিয়েছিল ওটা, আর একটা যেটা আমি ইউজ করি ওটা ননস্টিক ছিল না, তো খারাপ হয়ে গেছে, তো কাজ করতে গিয়ে হাঁপিয়ে গেলাম। তো এই একটা কিনলাম ননস্টিকের, এটা দাম পড়লো 1600 সামথিং। ভালো হয়েছে না দেখতে, সুন্দর, হ্যান্ডেলটা বেশ সুন্দর, কাঠের আছে এটা, আর এটাও বেশ সুন্দর। একটু অন্যরকম নিলাম, ওটা একটুখানি এরকম টাইপের ছিল, এটা একটু কুঁয়ো টাইপের, তো এটা বেশ ভালো লাগলো। এর সাথে একটা দেখেছো আমার ছেলে এটা দিয়ে খেলতে, এর সাথে এটা অবশ্য দিয়েছে, এটা দেয় এর সাথে। কালকে তো এটা ইউজ হবে না, এগুলো ইউজ করার একটু ধুয়ে নিতে হবে। আর আমার চাটুর তলাটা ছেড়ে গেছিলো, রুটি করতে খুব সমস্যা হচ্ছিলো, ওটাকে আলাদা করে উনুনে বসাতে হচ্ছিলো, মানে গ্যাসে, তার উপর চাটুটাকে বসাতে হচ্ছিলো, তো তাড়াহুড়োর সময় খুব মানে কষ্ট। সেই জন্য আমার এটা কেনার ইচ্ছে ছিল না, কারণ এটা এতটা ভারী। যেটা আগে ইউজ করতাম ওর একটা হ্যান্ডেল ছিল, তো হ্যান্ডেল তাহলে কি সুবিধে হয়, এটার হ্যান্ডেল আছে কিন্তু হ্যান্ডেলটা দেখো এরকম, মানে কভার নেই আর কি, ওটার কভার ছিল। তো এটা কিনলাম, এটা 1000 সামথিং, এটা 1000 সামথিং, আর ওটা 1600 সামথিং পড়লো। ভালো হয়েছে না? আর 3টে, আর এমনি পুরো সেট, মানে একসাথে সেট। ননস্টিকে তো 3টে থাকে, এরকম একটা চাটু থাকে, আর একটা প্যান থাকে বড়, আর একটা কড়াই থাকে। তো যে আগের যে ননস্টিকের আমি কিনেছিলাম ওটার প্যানটা এখনও পড়ে আছে, মানে ওই প্যানটাতে কোনো কাজ মানে করি না আমি এখনও পর্যন্ত, দরকার হয় না সেইভাবে। আর আমার বাড়িতে তো এতদিন কেউ আসতো না, এখন এখানে আসাতে তাও মানে হচ্ছে, তো ওই জন্য ওটা দরকারই হয়নি কখনো, তো এই জন্য ওটা আছে। সেই জন্য বললাম যে রুদ্র বললো যে তাহলে ওই সেট কিনতে হবে না, ওটা তো আছে, আবার একটা এক্সট্রা হয়ে যাবে, আর তাহলে এই দুটো আলাদা আলাদা করে কিনি। সেই জন্য আমরা আলাদা আলাদা করে কিনেছি, কোম্পানি একই কিন্তু আলাদা আলাদা করে হলো। গ্রসারি বাজারগুলো গোছানো হলো, এবার সবজি বাজারটা শুধু গোছালেই হবে না, কারণ সবজি বাজারটাকে আবার আমাকে কালকের জন্য কাটাকুটি করে রাখতে। তাই রুদ্রকে বললো তুমি একটু আলু কেটে আলু সেদ্ধটা বসিয়ে দাও, আজকে কাল থেকে আমি ভাত খাইনি, সারাদিন কাল ভাত খাইনি, তো হলো আলু সেদ্ধটা দিয়ে বসিয়ে দাও, আর একটু পরে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দেবে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত খাবো, খুব টায়ার্ড হয়ে গেছে। এত সবজি কাটা, রুদ্র অনেকটা হেল্প করে দিল, আমি কেটে দিলাম, ধুয়ে দিল, সব জায়গা মতো রেখেও দিল ফ্রিজে, অনেক হেল্প করলো। দুজনেই তো আজকে টায়ার্ড, মানে 3 জনেই আজকে টায়ার্ড, সবাই আজকে টায়ার্ড হয়ে গেছি। এই তো ভাতও হয়ে গেছে, আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত, আর ঘি দিয়ে খাবে, আমি তো ঘি খাই না, হয়ে গেল সব। এবার আজকে যেন মানে শরীর যতটা নিতে পারবে তার থেকেও বেশি পরিশ্রম হয়ে গেছে। এখানে এই যে লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে একটু ভেজে রাখলাম, ঢাকা দিয়ে দিতে হবে। আর এই যে এখানে গোছাচ্ছে সব, এই যে কেটে দিয়েছি সব, গোছাচ্ছে। আর এই যে আলু কেটেছে রুদ্রদাস, আলু কেটেছে, আলুর খোসাগুলো ছাড়িয়ে দিলে একেবারে সুবিধে হয়, এখন ঠান্ডা না হলে এই খোসা ছাড়তে পারবো না। ঠিক আছে, ভাতও নামিয়ে দিয়েছে রুদ্রদাস, হয়ে গেল সব আজকের কাজ। এবার একটুখানি বসি দুজনে, পাচ্ছি না। চলো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি নতুন ভিডিও টিভি চালাই, টিভি তো দেখাই হয় না, একটুখানি। আর বেটু এখানে যেখানেই কোনো সব জায়গায় কোথায় ফেললাম রে বাবা আবার। চলো এই একটুখানি সময় টিভি দেখা,
চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো। আমি আজকে এসে আবার শ্যাম্পু করলাম, কাল সানডে সরস্বতী পুজো আছে, তো সানডেতে আমি এমনিতে শ্যাম্পু করি না, বেটুরটা মানে সানডেটা জন্মবার বলে, আর একদিন শ্যাম্পু না করলেই তেলতেলে হয়ে যাবে। আজকে যেহেতু শ্যাম্পু করিনি, কাল হয়ে যাবে তেলতেলে, বাজে লাগবে দেখতে, সেই জন্য এসে আবার শ্যাম্পু করলাম। চুল শুকিয়েও গেল, গরম পড়ে গেছে, আমাদের তো ফ্যানও চলছে, দেখো ফ্যানও চলছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, বাই।